বুঝতে পেরেছি রানীমা। আজ থেকে রাজকন্যা আমরা দেখাশোনা করব আর মানুষ করব। রামুর স্ত্রী 5জন মেয়েকে জন্ম দেয়। আমি আর বাঁচবো না, তুমি আমার 5জন মেয়ের খেয়াল রাখবে। ও বউ, তুমি কথা বলো। তুমি না থাকলে আমি বাঁচতে পারবো না। আমাদের 5জন মেয়েকে কে দেখবে বলো? আর কে বা মানুষ করবে তাদের বলো? এই কথা বলে রামুর স্ত্রী ওইখানে মারা যায়। খাটের উপর বসে আছে আর তার 5 কন্যা কান্না করছে। ভাই, তোমার মেয়েগুলো তো কান্না করছে, শান্ত করো তাদের। কে শান্ত করবে? আমি তো শান্ত করতে পারছি না। তার মা তো আমাদেরকে ছেড়ে চলেই গেছে। কাকু, তোমার মেয়েগুলো তো কান্না করছে, তাদেরকে খাইয়ে দিন। আমি এদেরকে খাওয়াতে পারছি না। এদের মা থাকলে খাবার খাইয়ে দিত। ভাই, তুমি বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসো। আমি ও রুহি মিলে 5জন মেয়েকে খাইয়ে দিব, বুঝলে? সেই সময় রামু তার রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর রামু বাচ্চাদের জন্য দুধ বোতল নিয়ে আসে। তখন রুহি ও রুহির মা মিলে 5জন মেয়েকে দুধ খাওয়ায়। ভাই, তোমার স্ত্রী 5জন মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা গেল, তুমি আর একটা বিয়ে করে নাও। এটা কি বলছেন বৌদি? এটা কখনো সম্ভব না। আমি ঠিক বলছি। এর মা হারা 5জন মেয়ে মা পাবে, আর তুমি একটা স্ত্রীও পাবে। ভেবে দেখো। এমন কেউ কি আছে আমার মেয়েদেরকে নিজের মেয়ের মতো ভালোবাসবে? আমার একটা ছোট বোন আছে। সে ছোট বাচ্চাদেরকে খুব যত্ন সহকারে ভালোবাসে, আর তার একটা নিজের মেয়েও আছে। আপনার বোন যদি এই ছোট্ট 5জন মেয়েকে মায়ের মতো ভালোবাসে, তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। চিন্তা করবেন না বৌদি, তার মেয়েকেও আমি নিজের মেয়ের মতো ভালোবাসবো। কিন্তু মা, কোনো কিন্তু নয়। কালকে তোর মাসির সাথে বিয়ে দিব রামুর। 5জন মেয়েকে যাতে মানুষ করতে পারে তার জন্য, বুঝলি? পরের দিন সকালে রুহির মা রিধিমার সাথে রামুর বিয়ে করিয়ে দেয়। রামুর কোনো উপায় না থাকার কারণে তার 5জন মেয়ের কথা ভেবে রিধিমাকে বিয়ে করিয়ে নেয়। তোমরা এখন সুখে শান্তিতে ঘর করো, বুঝলে? আমি এখন আসছি। তোমাকে বিয়ে করার কারণ হলো যে আমার 5জন মেয়ে যাতে মায়ের ভালোবাসা পায়, তার জন্য তোমাকে বিয়ে করা। তুমি চিন্তা করো না, আজ থেকে ওরা আমার মেয়ে। বাচ্চারা তো কাঁদছে, ওদের খাওয়াতে হবে এখন। আচ্ছা, তুমি বসো, বাচ্চাদের জন্য আমি দুধ নিয়ে আসছি। সেই সময় রামু রান্নাঘরে দুধ আনতে চলে যায়।
আর এদিকে রিধিমার কুটনি দিদি আসে, যাতে রিধিমাকে কিছু কুপরামর্শ দিতে পারে। ভালো আছিস তো বোন? আরে শোন, রামুকে দেখে দেখে যত্ন করবি আর ভালোবাসবি 5জন মেয়েকে। তোকে যেরকম হোক রামুর মনকে জয় করতে হবে। কী রকম ভালো থাকবো বলো তো? তুমি আমাকে এতগুলো বাচ্চার মধ্যে আনলে কেন? এখন আমাকে পরের বাচ্চাকেও মানুষ করতে হবে বুঝি? তোকে কি সব সময় কি যত্ন নিতে হবে নাকি? যখন রামু থাকবে তখন ওদের যত্ন করবি, যাতে সমস্ত সম্পত্তির মালিক আমরা হই আর আমরা দখল করতে পারি বাড়ি। ঠিক আছে দিদি, তোমার কথাই রাখবো। রিধিমা ও তার দিদি যখন গল্প করছিল সেই সময় রামু দুধ নিয়ে আসে। তোমরা দুজন বোন মিলে কি গল্প কর? কিছু না ভাই, রিধিমা তার মেয়ের কথা বলছিল, তার নাকি মেয়ের কথা খুব মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে, আমারও তো মেয়ে সে। আমি কালকে গিয়ে তাকে নিয়ে আসবো আমার বাড়িতে। তোমার মতো কোনো মানুষ হয় না, তুমি সত্যি খুব ভালো। জানি না আজ আমার মেয়ে কী করছে। যাই হোক চলো, তুমি আর আমি মিলে বাচ্চাকে খাওয়াই, বুঝলে? বাচ্চাকে খাওয়া? আমি বাড়ি গেলাম, পরে আসবো সময় বুঝে। পরের দিন সকালে একটা ডাইনি গাছে বসে রামুর বাড়ির দিকে উকিঝুঁকি মারছে। আমি রুহিকে আনতে যাচ্ছি, তুমি 5জন মেয়ের খেয়াল রাখবে। আচ্ছা, তুমি সাবধানে যাও, বুঝলে? সেই সময় রামু রুহিকে আনতে যায়, আর এদিকে বাড়িতে 5জন মেয়ে খুব জোরে কান্না করছে। সেই সময় রামুর বউ রেগে গিয়ে বলে উঠল যে, আবার কান্না শুরু করলি? তোদের যত সব ঢং, তোরা যত ইচ্ছা কাঁদ, আমি আগে খেয়ে নেই। তখন রামুর বউ বাচ্চাকে না খাইয়ে নিজে খাটের উপর বসে খেতে লাগলো। দূর থেকে একটা ডাইনি এসব দেখতে লাগলো। এই 5জন মেয়ের কারণে বাড়িতে এসে শান্তি পেলাম না। এদেরকে আমি দেখতে পারবো না, বরঞ্চ আমি একটু সেজে নেই। হয়ে গেল সাজতে, যাতে সে দেখতে সুন্দর লাগে। এবার এক কাজ করি, অনেকক্ষণ সাজাগুজা হলো, আমি একটু বিছানায় শুয়ে আরাম করি, যাতে শরীরকে রেস্ট দিতে পারি। বউ 5জন মেয়েকে বিছানা থেকে সরিয়ে দিয়ে সে বিছানায় শুয়ে পড়ে। বাচ্চাগুলো যখন খুব জোরে কাঁদছিল, তখন বট গাছের উপর বসে থাকা একজন ডাইনির মনটা খুব ছটফট করতে লাগলো। আরে বাচ্চাগুলো কেমন কাঁদছে! রামু স্ত্রী এসে বাচ্চাগুলোকে যত্ন নেয়নি। আমি বরঞ্চ তাদেরকে খাওয়িয়ে দিই, না হলে ওরা মারা যাবে যে। তখন ডাইনিটা উড়ে গিয়ে রামুর ঘরে যায়। ডাইনিটা এসে রামুর বাচ্চাগুলোকে খাওয়াতে লাগলো। কিছুক্ষণ পর রামু তার বউর মেয়েকে নিয়ে তার বাড়িতে চলে আসে। ও বউ, কোথায় তুমি? বাইরে এসে দেখো কাকে নিয়ে এসছি। কিছুক্ষণের পর রামুর স্ত্রী বাইরে আসে। রিয়া, তুই কেমন আছিস? তোর জন্য আমি কত চিন্তা করছিলাম, তোর কথা খুব মনে পড়ছিল রে। মা, আমারও তোমার কথা খুব মনে পড়ছিল গো। সেই সময় রামু বলল, বউ,
আমার 5জন মেয়ে এখন কি করছে? আমি তাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি গো, চিন্তা করো না। বেশ সুন্দর করেছো। আমি যেখানে কাজ করছিলাম সেখানে গন্ডগোলের কারণে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। এর কারণে আমি এখন অফিসে যাব, আর আমার 5জন মেয়ের খেয়াল রাখবে, বুঝলে বউ? রামু তার কাজের জন্য শহরের দিকে রওনা দিল। রামু 3 দিনের জন্য শহরে চলে যায়। রামু চলে যেতেই তার বউ রামুর 5 মেয়ের উপর অনেক অত্যাচার করে। তাদের ঠিক মতো খাওয়ায় না, তাদের সারাদিন মাটিতে শুয়ে রাখে। তোর বাড়িতে এসে একটু গল্প করব ভাবি, কিন্তু এই 5জন মেয়ের কারণে তা হয় না। বিরক্ত লাগছে এদেরকে দেখতে। আমার ইচ্ছে করে এদেরকে বিষ দিয়ে মেরে ফেলতে। ভীষণ রাগ হয় এদেরকে দেখে। মেরে দে না, তাহলে রিয়ার সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে, আর আমাদেরও অনেক সুবিধা হবে, কি না? ঠিক বলেছ দিদি, আজকে আমি দুধের সাথে বিষ মিশিয়ে দিয়ে মেরে দিব ওদেরকে। ও এলে আমি বলবো তোমার 5জন মেয়ে মারা গেছে। সেই সময় তার দিদি বলল যে, আমি এখন আসি বোন, পরে আবার দেখা হবে। তখন ডাইনি আবার রামুর বাড়িতে আসে। প্রত্যেক দিন তোদেরকে খাওয়াতে খাওয়াতে যেন কেমন মায়া পড়ে গেছে। তোদেরকে আমার রাজ্যে নিয়ে যাব। আজ থেকে তোরা হবি আমার 5 কন্যা। তখন ডাইনি মন্ত্র বলতে লাগলো। আবরা কি ডাবরা গিলে গিলেছু, আমার রাজপ্রাসাদে পৌঁছে দে তো। ডাইনির রাজ্যে ডাইনি তার 5জন মেয়েকে নিয়ে আসে। তখন সমস্ত ডাইনি একজোট হয়ে মানুষের বাচ্চাকে দেখতে পেয়ে বলল যে, ও রানীমা, এরা কারা? মানুষের মতো দেখতে, মানুষের মতো গন্ধ, এরা কোথা থেকে এলো রানীমা? এরা আমার 5 কন্যা, হীরা, সোনা, রূপো, লোহা, পান্না। কিন্তু রানীমা, এরা তো মানুষের মতো দেখতে রানীমা। ডাইনিদের রানী বলল যে, তাতে তোমাদের সমস্যা কি? আমি মানুষ সেজে মানুষের ছেলেকে বিয়ে করছিলাম, তাই আমার 5 কন্যা মানুষের মতো দেখতে হয়েছে। বুঝতে পেরেছি রানীমা, আজ থেকে রাজকন্যা আমরা দেখাশোনা করব আর মানুষ করব। ও রানীমা, আপনি অনুমতি দিলে আপনার 5জন কন্যার সাথে আমরা খেলবো। তাদের খুব খিদে পেয়েছে, আমি তাদেরকে খাইয়ে দেই, তারপর তোদেরকে খেলার জন্য দিয়ে দেবো। ডাইনি তার 5জন কন্যাকে খাইয়ে দিয়ে প্রত্যেকের হাতে একটা একটা সন্তান ধরিয়ে দেয়। এদিকে রামুর স্ত্রী রামুকে যা বলল, রামু তা বিশ্বাস করে নেয় যে সত্যি তার মেয়ে মারা গেছে। এই যে সবুজ ডাইনি, পৃথিবী অনেক সুন্দর তাই না? তুমি পৃথিবীতে গেছো? তখন সবুজ ডাইনি বলে, হ্যাঁ রাজকন্যা, পৃথিবী অনেক সুন্দর দেখতে। তখন সোনা বলে, আমরা পৃথিবীতে যেতে চাই। লাল ডাইনি বলতে লাগলো, রানীমা রাজি হবে না, বুঝছিলে সোনা? তখন রূপা না মেনে কালো ডাইনিকে বলল, কেন রাজি হবে না? আমরা কখনো পৃথিবীতে দেখিনি, আমরা পৃথিবীতে যেতে চাই। রানীমা বলে পৃথিবী তোমাদের জন্য নিরাপদ নয়। ডাইনির 5 কন্যা যখন কথা বলছিল তখন ডাইনি রানী সেখানে আসে। এসে
আনন্দ সহকারে জিজ্ঞাসা করতে থাকে, আমার 5 কন্যা কে নিয়ে চিন্তা করছে এত? হীরা তার মনের কথা তার মাকে বলতে লাগলো। মা, আমরা পৃথিবীতে যেতে চাই, পৃথিবী ঘুরে দেখতে চাই। আমি যদি আমার 5 কন্যাকে পৃথিবীতে যেতে দিই, তারা সব জানতে পেরে যাবে, তা উচিত হবে না। তখন ডাইনি রানীর 5 জন মেয়ে পৃথিবীতে আসে। কি সুন্দর পৃথিবী, আগে কোনো দিন দেখিনি, অপূর্ব অসাধারণ লাগছে দেখতে। সত্যি কি সুন্দর লাগছে, এই ফুলের বাগান, পাখি, যেন মনটা ভরে গেল পৃথিবীকে দেখে। সেই সময় কিছুটা দূর থেকে আওয়াজ শোনা যাচ্ছে কারুর। আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। মনে হচ্ছে না কি বিপদে পড়েছে, বাঁচাও বাঁচাও বলছে। বাঁচাও, 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 বাঁচাও। হ্যাঁ তো, কি বিপদে পড়েছে মনে হয়। চলো চলো ওইদিকে দেখে আসি আমরা। সোনা, রূপো, হীরা, লোহা, পান্না গিয়ে দেখে যখন একটা বাঘ একজন লোককে মারছে। আমাদেরকে মা তো জাদু শিখিয়েছে, তাই না? তো হীরা তুই কর, তুই এটা পারবি। হিড় হাড়াম চিড় চাড়াম, বাঘ যাবে তার বাড়িতে পালাম। হীরার জাদুতে বাঘটা সেখান থেকে গায়েব হয়ে যায়। বাবুরা, তোমরা কোথা থেকে এসেছো? আগে তো কোনো দিন দেখিনি এই জায়গায়। আমরা সবাই এখানে ঘুরতে এসেছি, কিন্তু কোথায় থাকবো আমরা বুঝতে পারছি না। তোমাদের কোনো যদি আপত্তি না থাকে তাহলে তোমরা আমার বাড়িতে থাকতে পারো। ঠিক আছে, চলো তোমার বাড়িতে চলো, আমরা সবাই যাব। কিছুক্ষণ হাঁটার পর তারা পৌঁছে যায় রামুর বাড়ির সামনে। কি গো, এত দেরি করে এলে বাড়িতে? জানো তো বাবা, আমার সোনার ব্রেসলেট চুরি হয়ে গেছে। আমার শরীর থেকে এত রক্ত পড়ছে, সেটা দেখতে পেলো না। সে বা ঠিক, নিজের মেয়ে থাকলে আমার কতই যত্ন করতো আর কতই ভালোবাসতো। আমার মূল্যটা এদের কাছে নেই, কিন্তু এদের ব্রেসলেটের মূল্যটা আমার চেয়ে অনেক বেশি মনে হয়। ও বউ, আমার মেয়ের রুমটা খুলে দাও, এরা এখানে থাকবে না। সে রুমে তুমি তো কাউকে যেতে দাওনি, আর এদেরকে সেই রুমে দিবে? যেটা বললাম সেটা শোনো তুমি। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি ওদেরকে। তখন ডাইনির 5 কন্যা ওই রুমে যায়, গিয়ে দেখে তাদের 5 জনের ছবি দেওয়ালে লাগানো আছে। আমাদের 5 জনের ছবি এখানে কেন? এ আমাদের বাবা নয় তো? চল না আমরা জিজ্ঞাসা করে। তখন 5 কন্যা মিলে ওই লোকটাকে জিজ্ঞাসা করতে গেল। কাকু, ওই রুমে যে ছবিটা লাগানো আছে ওটা কার? ওরা আমার 5 জন মেয়ের ছবি, ওরা আমার কাছে আর নেই। তখন ওরা আবার রুমে চলে আসে। আমরা হলাম ওনার 5 জন মেয়ে নয় তো? এদের রুমের উল্টো দিকে রামু স্ত্রী দাঁড়িয়ে সমস্ত কথা শুনছিল। ও, এরা হলো তার মেয়ে নাকি? তখন মারতে পারিনি, কিন্তু এখন এদেরকে মেরে ফেলবো। আর এদিকে রামু স্ত্রী তাদের খাওয়ারে বিষ মিশিয়ে দেয়। এবার মর তোরা, আমাকে জানিস না তুই। দেখি তো আমার 5 কন্যা কি করছে। আবরা কি ডাবরা গিলি গিলি ছু, আমার কন্যা কোথায় আছে তু, দেখা একবার আমাকে। জন্য ছবি দেওয়ালে লাগানো আছে। আমাদের তাদের খাওয়ারে বিষ মিশিয়ে দেয়।
এবার মর তোরা, আমাকে জানিস না তুই। তখন ডাইনি রানী এসব দেখে পৃথিবীতে চলে আসে। সেই সময় ডাইনি রানী তাদের বাড়িতে আসে। কে তুমি? আমি কে পরে বলছি। তুমি যাকে বিয়ে হয়েছিলে সে তোমার 5 জন মেয়েকে খুব টর্চার করত আর খাওয়ারে বিষ মিশিয়ে দিয়েছিল। তার জন্য তোমার মেয়েকে আমি নিয়ে চলে গেছি হয়ে এদেরকে দেখে। মেরে দে না, তাহলে রিয়ার সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে আর আমাদেরও অনেক সুবিধা হবে। চলো মা, আমরা সবাই নিজেদের বাড়িতে ফিরে যাই। তুমি আমার মেয়েকে নিয়ে যাও না প্লিজ। তুমি আমার 5 জন মেয়ের মা হয়ে থেকে যাও না এখানে প্লিজ। তখন ডাইনি রানী তার 5 জন মেয়ের সাথে রামুর বাড়িতে থাকতে শুরু করলো। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আর হ্যাঁ, সৎ মা কেমন হয় আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।